سكنت لموتك ضجة الأصوات دخلت لعالم الأموات نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় ভাই বোন, আজ আমরা আলোচনা করব অন্তিম মুহূর্ত মৃত্যু যন্ত্রণা নিয়ে। পূর্ববর্তীদের ইতিহাস থেকে দেখাবো কেমন ছিল তাদের অন্তিম মুহূর্ত, কেমন ছিল তাদের অন্তিম সফর। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ আমাদের লক্ষ্য করে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর সত্যিকার অর্থেই মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে, আর এর থেকেই তোমরা অব্যাহতি চাইতে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। হে মানুষ, সত্যিই তোমাদের কাছে মৃত্যু যন্ত্রণা আসবে, অর্থাৎ তোমরা পূর্ণ বিশ্বাসের সাথেই মৃত্যু যন্ত্রণা দেখতে পাবে। তোমাদের বিশ্বাসের চোখ খুলে যাবে, যে বিষয়ে তোমরা এতদিন সন্দিহান ছিলে তখন তা স্বচক্ষে দেখতে পাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর এর থেকেই তোমরা অব্যাহতি চাইতে, অর্থাৎ এটি হচ্ছে সেই চিরসত্য মৃত্যু যার থেকে তোমরা এতদিন পালিয়ে বেড়াতে। এখন সে তোমাদের দরজায় এসে উপস্থিত হয়েছে, তোমাদের দরজায় কড়া নাড়ছে। এখন আর এর থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আরও বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে আজ কে তাকে রক্ষা করবে, এবং সে বুঝতে পারবে যে তার বিদায়ের সময় চলে এসেছে এবং তার পায়ের গোছাগুলো একটি অপরটির সাথে জড়িয়ে যাবে, সেদিন তোমার প্রতিপালকের দিকেই তোমাকে ফিরিয়ে নেওয়া হবে। প্রিয় ভাই ও বোন, হ্যাঁ, এটি মৃত্যুর দৃশ্য, এটি অন্তিম মুহূর্তের দৃশ্য। তোমার প্রাণ যখন কণ্ঠনালীতে এসে পৌঁছাবে, শরীরের প্রতিটি গ্রন্থি জোড়া বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমার বুক থেকে গড়গড় আওয়াজ বের হতে থাকবে, তোমার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হতে থাকবে, তোমার আশপাশে তোমার প্রিয়জনরা দাঁড়িয়ে থাকবে, বাবা মা ও আদরের সন্তানেরা তোমাকে ঘিরে চিৎকার করে কাঁদতে থাকবে, তুমি সবার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। বলা হবে, এই যে তোমার ছেলে, এই যে অমুক এসেছে তোমার সাথে কথা বলার জন্য, তুমি কি তাকে চিনতে পারছো? তোমার চোখগুলো ঝাপসা হয়ে আসবে, তুমি কাউকে চিনতে পারবে না, তোমার জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার শক্তি তোমার থেকে কেড়ে নেওয়া হবে, তোমার হাত পাগুলো গুটিয়ে যাবে, দেহের সকল কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তখনই তোমার মৃত্যু নিশ্চিত হবে। মালাকুল মাউত তোমার রূহ তোমার থেকে ছিনিয়ে নিবে। হায়, তুমি যদি একবার তোমার মৃত্যুর অবস্থাটা দেখতে পেতে তাহলে অবশ্যই তুমি সচেতন হয়ে যেতে। কিন্তু মৃত্যু তো মানুষের জীবনে একবারই আসে, তবু আল্লাহ তাআলা তোমাকে একটি সুযোগ দিয়েছেন। তুমি চাইলে তোমার আগে যারা মৃত্যুবরণ করেছেন তাদের থেকে শিক্ষা নিতে পারো, দেখে আসতে পারো কেমন ছিল তাদের শেষ অবস্থা, কেমন ছিল তাদের অন্তিম মুহূর্ত, কেমন ছিল তাদের মৃত্যু যন্ত্রণা। প্রিয় ভাই বোন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবী ও রাসূলদের মাঝে শ্রেষ্ঠ, যিনি সকল সৃষ্টির মাঝে সর্বোত্তম সম্মানিত, যিনি আল্লাহর কাছে অনেক প্রিয়, কিন্তু মৃত্যু যন্ত্রণা তাকেও স্পর্শ করেছিল। ইন্তেকালের পূর্ব মুহূর্তে, জীবনের অন্তিম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পানির পাত্রে হাত ভিজিয়ে নিজের চেহারা মুছে নিচ্ছিলেন আর বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অন্তিম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। বাবার এত কষ্ট যন্ত্রণা দেখে তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন, ওয়া কারবা আবাতা, ওয়া কারবা আবাতা। হায়, আমার বাবার কত কষ্ট হচ্ছে, হায়, আমার বাবার কত কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, লাইসা আলা আবিকা কারবুন বাদাল ইয়াউম। মেয়ে আমার ক্রন্দন করো না, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই। মেয়ে আমার ক্রন্দন করো না, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই। প্রিয় ভাই ও বোন, এটি এমন এক শ্রেষ্ঠ মানুষের অন্তিম মুহূর্তের বর্ণনা, যিনি ছিলেন সৃষ্টিজীবের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত এবং যার আগে পরের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল। সুতরাং চিন্তা করুন আমাদের মতো পাপিষ্ঠদের কি অবস্থা হবে। প্রিয় ভাই ও বোন, চলুন আমার সাথে আপনাদের আরও কিছু অন্তিম মুহূর্তের দৃশ্য দেখিয়ে আনি, যাতে আপনাদের এই শক্ত হৃদয়গুলো বিগলিত হয়ে যায়, চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়। চলুন দেখে আসি ইসলামের দ্বিতীয় খলিফা
আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম মুহূর্ত। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন সেদিনের মতো কষ্ট আমি আমার জীবনে আর কখনো পাইনি। তিনি আমাদের নিয়ে জোহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করলেন, মানুষকে উত্তম অবস্থায় রেখে গেলেন। কিন্তু ফজরের সালাতে আমরা অপরিচিত কারো তাকবীর শুনতে পেলাম। তিনি ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। অতঃপর যখন আমাদের সালাত শেষ হলো, ঘোষণা করা হলো আমিরুল মুমিনিন আক্রান্ত হয়েছেন। যখন মানুষজন সালাত শেষ করলো তখন তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন। ফজরের সালাত তখনও আদায় করেননি। আমি তাকে বললাম, হে আমিরুল মুমিনিন, সালাত সালাত। একথা শোনা মাত্রই তিনি বলে উঠলেন, আল্লাহর শপথ, কোনো বুদ্ধিমান মুসলিম সালাত ত্যাগ করতে পারে না। তিনি সালাতের জন্য লাফ দিয়ে উঠতে চাইলেন, কিন্তু এতে তার ক্ষতস্থান থেকে পুনরায় রক্ত ঝরতে শুরু করলো। তিনি সকলকে সম্বোধন করে বললেন, হে লোক সকল, এই আঘাত কি তোমরা কেউ করেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমাদের প্রাণ আপনার প্রাণের জন্য উৎসর্গিত, আমাদের রক্ত আপনার রক্তের জন্য উৎসর্গিত। আপনার আঘাতকারী সম্পর্কে আমরা এখনো কিছুই জানতে পারিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। তাকে বললেন, তুমি বাইরে গিয়ে লোকজনকে তাদের মনের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো এবং আমার কাছে এসে সত্য ঘটনা বর্ণনা করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন এবং ফিরে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর শপথ, আমি এমন কোনো নারী বা পুরুষ দেখিনি যার চোখ আপনার জন্য অশ্রুবর্ষণ করছে না। তারা সকলেই আপনার জন্য ক্রন্দন করছে, তাদের মাতা পিতাকে আপনার জন্য উৎসর্গ করছে। আর আপনার আঘাতকারী হলো মুগিরা ইবনে শুবার গোলাম, আপনাকে সহ সে আরো 12 জনকে আহত করেছে। তারা সকলেই রক্তাক্ত অবস্থায় আল্লাহর ফয়সালার অপেক্ষা করছে। হে আমিরুল মুমিনিন, আপনি দুশ্চিন্তা করবেন না, জান্নাত আপনাকে স্বাগত জানাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আব্বাসের বেটা, এ কথা বলে তুমি আমাকে ধোঁকা না দিয়ে অন্য কাউকে যে ধোঁকা দাও। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা আপনার ব্যাপারে কেন এমনটি বলবো না? আপনার ইসলাম গ্রহণ ছিল সম্মানের, আপনার হিজরত ছিল বিজয়ের, আপনার শাসন ক্ষমতা ছিল ন্যায়পরায়ণতার, আর আপনি নিহত হচ্ছেন মাজলুম অবস্থায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, তুমি কি এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সাক্ষ্য দেবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করছিলেন আর নিজেকে ব্যর্থ ভাবছিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ থেকে বলে উঠলেন, হ্যাঁ হে আমিরুল মুমিনিন, আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট আপনার জন্য সাক্ষ্য দেব। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বললেন, হে আমার ছেলে, তুমি আমার মাথার গালটিকে মাটিতে রাখো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কথার মর্ম বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল তিনি অচেতন অবস্থায় এমনটি বলছেন। তিনি আমাকে আবারও বললেন, হে আমার ছেলে, তুমি আমার মাথাটিকে মাটিতে রাখো। আমি এবারও বুঝতে পারলাম না। তখন তিনি তৃতীয়বার আমাকে ধমক দিয়ে বললেন, তোমার মা ধ্বংস হোক, তুমি আমার মাথা মাটিতে রাখো। তখন আমি বুঝতে পারলাম তিনি এখনও সচেতন অবস্থাতেই আছেন, আহত হওয়ার কারণে নিজে পারছেন না বলেই আমাকে বলছেন। এরপর আমি তার মাথাটিকে মাটিতে রাখলাম। আমি দেখলাম তার দাড়িগুলো মাটির সাথে লেগে আছে। তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে চোখের পানিতে মাটি ভিজে গেছে। তিনি কি বলেন তা শোনার জন্য আমি আমার দোকান পেতে রাখলাম। তিনি তখন বলছিলেন, হায় ওমরের দুর্ভাগ্য, দুর্ভাগ্য তার মায়ের, হায় সে যদি আল্লাহর সাথে সীমালঙ্ঘন না করত, হায় ওমরের দুর্ভাগ্য, দুর্ভাগ্য তার মায়ের, হায় যদি সে আল্লাহর সাথে সীমালঙ্ঘন না করত। প্রিয় ভাই ও বোন, এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম অবস্থা। মৃত্যুর পূর্ব মুহূর্তে মাটির সাথে মাথা ঠেকিয়ে তিনি আফসোস করে বলছিলেন, হায় ওমরের দুর্ভাগ্য, দুর্ভাগ্য তার মায়ের, হায় যদি সে আল্লাহর সাথে সীমালঙ্ঘন না করত। তাহলে চিন্তা করুন আমাদের মতো পাপিষ্ঠদের কি অবস্থা হবে। তাহলে চিন্তা করুন আমাদের মতো পাপিষ্ঠদের কি অবস্থা হবে। জীবনের অন্তিম মুহূর্তে হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল আর তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইন্নী আস্তাঈনুকা বিকা আলা উমুরি ওয়া আসআলুকা সাবরা আলা বালাই। হে আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আপনি পবিত্র মহান, আর আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, আমি আমার সকল বিষয়ে আপনার সাহায্য প্রার্থনা করি, বিপদে ধৈর্য ধারণের তৌফিক কামনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কাঁদছিলেন। তখন তাকে বলা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি তোমাদের এই দুনিয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার সফর অনেক দীর্ঘ হওয়ার কারণে, কাঁদছি আমার নিকট পাথে অনেক কম থাকার কারণে।
আমি এমন এক স্থানে অবস্থান করছি যার একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আমি জানি না আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে, তাই আমি কাঁদছি। আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় কি বলেছিলেন? তিনি বললেন, যখন সাহরির সময় হলো তখন তিনি বলে উঠলেন, আউযু বিল্লাহি মিন সাবাহিন ইলান নার, আমি আল্লাহ তাআলার নিকট এমন সকাল থেকে পানা চাই যে এই সকালে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। একথা তিনি 3 বার বললেন। অতঃপর তিনি বললেন, তোমরা আমার জন্য 2টি সাদা কাপড় ক্রয় করবে, নিশ্চয়ই কাপড় 2টি আমার উপর সামান্য সময় রাখা হবে, এরপর হয়তো এ 2টির চাইতে উত্তম কাপড় আমাকে পরানো হবে, কিংবা সে কাপড় 2টিও আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। জীবনের অন্তিম মুহূর্তে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সম্বোধন করে বলছিলেন, কোনো লোক কি নেই যে আমার মতো এমন পতনের সময়ের জন্য আমল করবে? কেউ কি নেই যে আমার মতো এই দুঃসময়ের জন্য আমল করবে? কেউ কি নেই যে মৃত্যুর এই ভয়াবহ দিনের জন্য প্রস্তুতি নিবে? এই বলে তিনি কাঁদতে লাগলেন। তখন তার স্ত্রী তাকে বললেন, আপনি কাঁদছেন কেন? আপনি তো আল্লাহর রাসূলের সাহাবী। উত্তরে তিনি বললেন, আমি কেন কাঁদবো না? আমি তো জানি না যে আমার গুনার কারণে আমাকে কোথায় নিক্ষেপ করা হবে। ইমরান আল খাইয়াত থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমরা ইব্রাহিম নাখাইকে দেখতে গিয়েছিলাম। তখন তিনি কাঁদছিলেন। আমরা তাকে বললাম, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি মালাকুল মাউতের অপেক্ষা করছি, কিন্তু আমি জানি না যে আমাকে কি জান্নাতের সুসংবাদ দেওয়া হবে না জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হবে। জনৈক সালাফ বলেন, আমরা মুমূর্ষ অবস্থায় আতা সুলামিকে দেখতে গেলাম। আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি অবস্থা? তিনি বললেন, মৃত্যু আমার কাঁধের উপর, কবর আমার সামনে, কিয়ামত আমার থামার স্থান, জাহান্নামের উপর সেতু হয়ে এগিয়ে গিয়েছে আমার রাস্তা। আমি জানি না আমার কি হবে। এরপর তিনি কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি আবার বলতে শুরু করলেন, হে আল্লাহ, আমার উপর দয়া করুন, মৃত্যুর ভয়াবহতা থেকে আমাকে রক্ষা করুন, কবর একাকী থাকার সময় আমার উপর দয়া করুন, হে দয়াময়, আপনার সামনে দণ্ডায়মান হওয়ার সময় আমার উপর রহম করুন। জুনাইদ বাগদাদি রাহিমাহুল্লাহ মৃত্যুকাতর অবস্থাতেও কুরআন তিলাওয়াত করছিলেন, সালাত আদায় করছিলেন। এমনকি তিনি সেই অবস্থাতেই কুরআন খতম করলেন। তখন তাকে বলা হলো, হে আবু আলী, এই অবস্থাতেও আপনি ইবাদত করছেন? তিনি বললেন, আমার চেয়ে উপযুক্ত আর কে আছে? এই তো কিছু সময় পর আমার আমলনামা বন্ধ হয়ে যাবে। অতঃপর তিনি তাকবীর দিয়ে উঠলেন। এরপরেই মৃত্যুর সুধা পান করলেন। মুহাম্মদ ইবনে ওয়াসি রাহিমাহুল্লাহ মৃত্যুর শয্যায় মানুষকে লক্ষ্য করে বলছিলেন, হে আমার ভাইয়েরা, তোমরা কি জানো আমায় কোথায় নিয়ে যাওয়া হবে? সে আল্লাহর শপথ করে বলছি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমাকে হয়তো জাহান্নামের দিকে নেওয়া হবে, অথবা আমাকে ক্ষমা করে দেওয়া হবে। রাবি ইবনে খুসাইম রাহিমাহুল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে লোকেরা তাকে বলল, আপনার জন্য কি আমরা ডাক্তার ডাকবো না? কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন, আদ, সামুদ ও আসহাবুর রাসের মতো শক্তিধর জাতিগুলো আজ কোথায়? কোথায় আমাদের পূর্বে পৃথিবীতে আসা শক্তিশালী মানুষগুলো? তাদের কাছে কি ঔষধ আর ডাক্তারের ব্যবস্থা ছিল না? সব কিছুর ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা পৃথিবীতে চিরস্থায়ী হতে পারেনি। কেননা প্রতিটি প্রাণীরই মৃত্যুর জন্যে একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সেই নির্ধারিত সময় চলে আসে, তখন কোনো ঔষধ বা ডাক্তার তাকে বাঁচাতে পারে না। যখন সেই নির্ধারিত সময় চলে আসে, তখন এক মুহূর্ত আটপিচ করা হয় না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির জন্যই একটি নির্ধারিত সময় রয়েছে। যখন সে নির্ধারিত সময় চলে আসে, তখন তার থেকে এক মুহূর্ত আটপিচ করা হয় না। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে অচেতন হয়ে পড়লেন। যখনই জ্ঞান ফিরে আসলো, তিনি চিৎকার করে বলে উঠলেন, হায়, আমার সফর কত দীর্ঘ, অথচ আমার পাথেও কত স্বল্প। জাবির ইবনে যায়েদ রাহিমাহুল্লাহকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? তিনি বললেন, আমি হাসানকে এক পলক দেখতে চাই। হাসান বসরি রাহিমাহুল্লাহ তার কাছে ছুটে এলেন। তখন তাকে বলা হলো, এই তো হাসান তোমার নিকটে। তিনি তার দিকে তাকিয়ে বললেন, হে ভাই, এটি সেই সময়, এটি সেই মুহূর্ত। আমি তোমাদের থেকে পৃথক হয়ে রওনা করছি, হয়তো জান্নাতের দিকে, নয়তো জাহান্নামের দিকে। মা হিয়া ইল্লা জান্নাতুন ওয়া নার আফলাহা মান কানা লাহু ইতিবার। মৃত্যুর পর হয়তো জান্নাত, নয়তো জাহান্নাম। সফল তো সেই ব্যক্তি যে এর জন্য প্রস্তুতি নিয়েছে। মুজানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ অসুস্থ হলে আমি তাকে দেখতে গেলাম। এটাই ছিল তার অন্তিম মুহূর্ত। সে রোগেই তিনি ইন্তেকাল করেছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কেমন আছেন? তিনি বললেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, বন্ধু বান্ধবদের ছেড়ে আখিরাতের দিকে রওনা হচ্ছি, মৃত্যুর পেয়ালা পান করছি। আমি অচিরেই আমার খারাপ আমলগুলো দেখতে পাবো, আমাকে আল্লাহ তাআলার নিকট পেশ করা হবে। আমি জানি না আমার আত্মা কি জান্নাতে যাবে। যদি জান্নাতে যায়,
তাহলে তাকে অভিনন্দন, নাকি আমার আত্মা জাহান্নামের দিকে যাবে, যদি তা জাহান্নামের দিকে যায় তাহলে তার জন্য ক্রন্দন করছি। এই বলে তিনি ফুপিয়ে কাঁদতে লাগলেন। অন্তিম মুহূর্তে নাফি রাহিমাহুল্লাহ কাঁদতে লাগলেন। তখন তাকে বলা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি সাদ বিন মুআজকে স্মরণ করছি, কবরের চাপের কথা স্মরণ করছি, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটির কথা স্মরণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল কবরি দাগতাতান ওয়ালাউ কানা আহাদুন নাজিয়াম মিনহা নাজা মিনহা সাদ ইবনে মুআজ। নিশ্চয়ই কবরের প্রচণ্ড চাপ রয়েছে, যদি কেউ তা থেকে মুক্তি পেত তাহলে সাদ ইবনে মুআজই মুক্তি পাওয়ার কথা ছিল। প্রিয় ভাই ও বোন, আমরা কি কেউ নিজ হাতে কাফনের কাপড় প্রস্তুত করে রেখেছি? বরং আমাদের ঘরে যদি কাফনের কাপড়ের মতো কিছু থাকে, মৃত্যুর ভয়ে আমরা সেটিকে দূরে সরিয়ে রাখি, কারণ আমরা মৃত্যুকে ভুলে থাকতে চাই। অথচ আমাদের পূর্ববর্তীরা নিজ হাতে তাদের কাফনের কাপড় প্রস্তুত করে রাখতেন। আমিরুল মুমিনিন হারুন আর রশিদ নিজের হাতে কাফনের কাপড় বাছাই করে রেখেছিলেন। তিনি সেই কাফনের কাপড়ের দিকে তাকাতেন আর বলতেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না, আমার এই রাজত্ব একদিন ধ্বংস হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বলেছিলেন, তোমরা আমার কাফনের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করো, কারণ আল্লাহ তাআলা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে তিনি আমাকে এর চেয়ে উত্তম কাপড়ের ব্যবস্থা করে দিবেন, আর তিনি যদি আমার উপর অসন্তুষ্ট হন তাহলে খুব দ্রুতই এই কাপড়টিও আমার থেকে কেড়ে নেওয়া হবে। তোমরা আমার কবর খননের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, বেশি বড় করে খনন করো না, কারণ আল্লাহ তাআলা যদি আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে খুব দ্রুতই তিনি আমার কবরকে আমার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দিবেন, আর তিনি যদি আমার উপর অসন্তুষ্ট হন তাহলে আমার কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে যে আমার এক পাশের হাড় অন্য পাশের হাড়ের মাঝে ঢুকে যাবে। সাঈদ ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহর মৃত্যু যখন তার কাছে চলে এলো তখন তিনি বললেন, হায় আমি যদি কিছুই না হতাম, হায় আমি যদি এই প্রবাহমান পানির মতো হতাম। এরপর তিনি বললেন, তোমরা আমার কাফনের কাপড়টি নিয়ে আসো। কাফন এনে তার হাতে দেয়া হলো, আর তিনি ক্রন্দন করে বলতে লাগলেন, তুমি এত খাটো, এত ছোট, এত কম তোমার পরিমাণ, তুমি এত খাটো, এত ছোট, এত কম তোমার পরিমাণ। আব্দুল মালিক ইবনে মারওয়ান তার মৃত্যু সজ্জায় বললেন, তোমরা আমাকে ওঠাও। তখন লোকেরা তাকে এতটুকু পরিমাণ ওঠালো যে তিনি বাতাসের ঘ্রাণ নিলেন। তারপর বললেন, হে দুনিয়া, তোমার ঘ্রাণ কতই না উত্তম, কিন্তু তোমার দৈর্ঘ্য কতই না কম, তোমার প্রাচুর্য কতই না স্বল্প, অথচ আমরা তোমাকে নিয়েই ব্যস্ত ছিলাম, তোমার ধোকায় ঘুরপাক খেয়েছিলাম। আব্দুল মালিক ইবনে মারওয়ানকে তার মৃত্যু সজ্জায় জিজ্ঞেস করা হলো, আপনার কেমন লাগছে? তখন তিনি বললেন, যেরকম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছো, যেভাবে আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম, আমি তোমাদের যা দিয়েছিলাম তা পশ্চাতেই রেখে এসেছো। প্রিয় ভাই, দুনিয়ার রাজত্ব আর চাকচিক্য চলে যাবে, দুনিয়ার সকল স্বপ্ন নিঃশেষ হয়ে যাবে, সকলকেই প্রত্যাবর্তন করতে হবে মহান প্রতিপালকের দিকে। মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যখন মালাকুল মাউত আসলো তখন তিনি বললেন, আপনি কে? সে বলল, আমি এমন ব্যক্তি যে কোনো রাজা বাদশাকে ভয় করে না, কোনো মজবুত দুর্গই যাকে আটকে রাখতে পারে না, এবং কারো কাছ থেকে যে কোনো ঘুষ গ্রহণ করে না। তিনি বললেন, তাহলে আপনি কি মালাকুল মাউত? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, আপনি আমার কাছে চলে এসেছেন, অথচ আমার প্রস্তুতি তো এখনও শেষ হয়নি। মালাকুল মাউত বলল, হে দাউদ, আপনার অমুক নিকটাত্মীয় কোথায়? আপনার অমুক প্রতিবেশী কোথায়? তিনি বললেন, তারা মারা গেছে। সে বলল, তাদের মৃত্যুতে কি আপনার জন্য শিক্ষা ছিল না? তাদের অবস্থা দেখে কি আপনার প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না? তানামু আলাম তানাম আনকাল মানায়া তানাব্বাহ লিল মানিজ্জাতি ইয়া নুউমু। হে ঘুম কাতুরে, তুমি ঘুমে এতটা বিভোর হয়ে আছো, এদিকে মৃত্যু নিয়েছে তোমার পিছু। ওহে অলস ঘুম কাতুরে, জেগে ওঠো, জেগে ওঠো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আবু হাজিম রাহিমাহুল্লাহকে বললেন, আমাকে উপদেশ দিন। আবু হাজিম রাহিমাহুল্লাহ বললেন, তুমি শুয়ে পড়ো, মনে করো মৃত্যু তোমার শিওরে এসে উপস্থিত হয়েছে, তুমি জীবনের অন্তিম মুহূর্তে অবস্থান করছো, মালাকুল মাউত তোমার দিকে হাত প্রসারিত করে দিয়েছে। এখন তুমি চিন্তা করে দেখো তো, মৃত্যুর এই কঠিন মুহূর্তে তোমার কোন কাজগুলো করতে ইচ্ছে হয় এবং কোন কাজগুলোকে পরিত্যাগ করতে মন চায়। এই কঠিন মুহূর্তে যেই কাজগুলো তোমার করতে ইচ্ছে হয় সেগুলো এখনই শুরু করে দাও, এবং যেই কাজগুলো তোমার পরিত্যাগ করতে মন চায় সেগুলো এখনই পরিত্যাগ করো। এই কঠিন মুহূর্তে যেই কাজগুলো তোমার করতে ইচ্ছে হয় সেগুলো এখনই শুরু করে দাও, এবং যেই কাজগুলো তোমার পরিত্যাগ করতে মন চায় সেগুলো এখনই পরিত্যাগ করো।